হ্যালো এভরিওয়ান, আমি তাহানি। আর আজকে আমরা ক্যামব্রিজ একাডেমিক 1-এর টেস্ট 2-এর পার্ট 2টা সলভ করব। তো শুরু করা যাক। তো আমাদের প্যাসেজ 2তেও সেম ইনস্ট্রাকশনই দেওয়া, যে এখানে 20 মিনিটস টাইম স্পেন্ড করতে হবে আর কোয়েশ্চেন 13 to 27 সলভ করতে হবে। তো আমাদের প্যাসেজের টাইটেলটা হচ্ছে মাইগ্রেটরি বি কিপিং টেকিং উইং, মানে হচ্ছে এই যে মৌমাছি যে লালন পালন করা হচ্ছে এইসব বিষয়ে আমাদেরকে তথ্য দেওয়া হবে যে কীভাবে এই মৌমাছিগুলোকে এখন এক জায়গা থেকে আরেক জায়গায় তাদের স্থান পরিবর্তন করা হচ্ছে বা তাদের কীভাবে লালন পালন করা হচ্ছে। তো আপনারা একবার এই প্যারাগ্রাফটা পড়ে নেন। আচ্ছা, তো আমাদেরকে এখানে কিছু তথ্য দেওয়া আছে, যেমন বলছে যে ইউএসএতে 2000 কমার্শিয়াল বি কিপার্স আছে, মানে যারা মৌমাছি লালন পালন করছে। তো তারা দেখা যাচ্ছে যে স্প্রিং সিজনে তারা নর্থে চলে যাচ্ছে, কারণ ওইখানে আরও বেশি ফুল পাওয়া যাচ্ছে তাদের মৌমাছিদের জন্য, তাহলে তারা বেশি মধু তৈরি করতে পারবে। সাথে বলেছে যে অটাম সিজনে আবার কি হয়, তারা সাউথে চলে যাচ্ছে, কারণ ওইখানে আবার পলিনেশনটা বেশি হয়, মানে তারা তাদের দেখা যাচ্ছে যে যারা ফার্মার আছে তারা তাদের ক্রপ মানে তাদের শস্যগুলোকে পলিনেট করতে চাচ্ছে এই মৌমাছিগুলোকে দিয়ে। তো এখন মেইন পার্টটুকুতে আমরা আসি। এতটুকু পর্যন্ত শেষ। এখন এখানে বলেছে যে এই 2000টা কমার্শিয়াল বিকিপারদের মধ্যে দেখা যাচ্ছে ইউনাইটেড স্টেটসে অর্ধেক জনই মাইগ্রেট করে দুই দিকে যায়। দেখা যাচ্ছে যে সামার সিজনে নর্থে যাবে, আবার উইন্টারে তারা সাউথে যাবে, কারণ দেখা যাচ্ছে যে এক এক জায়গাতে ব্লুমিং সিজন মানে হচ্ছে দেখা যায় যে ফুল এক এক সময় এক এক জায়গাতে ভালো ফুটে, তো যেখানে তারা দেখে যে বেশি ফুল ফুটছে সেখানে তারা তাদের মৌমাছিগুলোকে নিয়ে যাচ্ছে। তো এখানে বলেছে যে স্প্রিংয়ে দেখা যায় যে বি কিপাররা যখন যাচ্ছে ক্যালিফোর্নিয়াতে যায়। তো আচ্ছা, এখানে এর আগে আরেকটা পার্ট ছিল যেখানে বলেছিল যে তারা আসলে এটা করছে কারণ বেশি মধু পাবে, তো বেশি মধু পেলে তারা আরও বেশি টাকা কামাতে পারবে। আর এগুলো কিন্তু আবার ফার্মার যারা আছে, যারা কৃষক, তারাও কিন্তু এই মৌমাছিগুলোকে আবার নিজেরা নিচ্ছে বা ভাড়া করে নিচ্ছে, কারণ তাদেরও নিজেদের কিছু শস্য থাকে যেগুলো তারা পলিনেট করতে চায়। যেমন ক্যালিফোর্নিয়াতে স্প্রিং সিজনে দেখা যাচ্ছে যে ফার্মাররা পলিনেট করতে চায় তাদের অ্যালমন্ড আর চেরি ট্রিগুলোকে, তো এর জন্য তারা এই মৌমাছিগুলোকে আবার ভাড়া করে নেয়। তো এই যে বিষয়টা যে আছে যে এক এক জায়গা থেকে এক এক জায়গাতে মাইগ্রেট করা হচ্ছে মৌমাছিগুলোকে, এটা কিন্তু নতুন কিছু না, এটা অনেক আগে থেকেই হয়ে আসছে। যেমন ইজিপশিয়ানদের সময় তারা কি করতো, তাদের মাটির তৈরি হাইভ থাকতো, মানে হচ্ছে মৌমাছির চাক থাকতো, তো এগুলোকে তারা আবার কায়রোতে নিয়ে যেত রিভার নাইলের মাধ্যমে। সো আবার নর্থ আমেরিকানরা কী করলো, 1880-এ এই ইজিপশিয়ানদের আইডিয়াটা নিয়ে তারাও এক্সপেরিমেন্ট করলো, কিন্তু তারা কি করেছিল, তাদের যে হাইভটা বানিয়েছিল সেটা আবার উডেন হতো, মানে কাঠের তৈরি হতো। তো তখন দেখা যেত যে সেগুলো একটু পরপরই পানিতে পড়ে যাচ্ছে। তো এর পরের প্যারাগ্রাফটা দেখে আসি, আপনারা একবার এটা পড়ে নেন। আচ্ছা, তো এখানে বলেছে যে অন্যান্য যে বি কিপার আছে, মানে যারা মৌমাছি লালন পালন করতো, তারা দেখা যেত যে রেল রড অথবা হর্স ড্রন ওয়েগনের মাধ্যমেও ট্রাই করেছিলেন, কিন্তু সেটাও প্র্যাকটিক্যালি প্রুফ করতে পারেনি বা সেটাও হেল্পফুল হয়নি, তারা পারেনি করতে। এরপরে 1920-এর সময় যখন কার এবং ট্রাক আসলো, তখন আবার এই যে মৌমাছির যে চাকগুলোকে আছে এগুলোকে এক এক জায়গায় নিয়ে যাওয়াটা আরও বেশি অ্যাফোর্ডেবল হয়ে গেল, কারণ তখন রোডগুলো অনেক ইমপ্রুভ করেছিল। সাথে আরও বলেছে যে ক্যালিফোর্নিয়ার যে বি কিপার আছে তাদের পলিনেশনের যে সিজনটা সেটা শুরুই হয় ফেব্রুয়ারিতে। তো সেই সময় কি হতো যে বিহাইভগুলো যে আছে, মানে মৌমাছির যে চাকগুলো আছে, এগুলো তখন ফার্মারদের কাছে অনেক ডিমান্ডে থাকতো। তো তারা দেখা যেত যে এক একটা হাইভই তারা ভাড়া করে নিত $32 জন্য তাদের অ্যালমন্ড ট্রিদের জন্য। সাথে আরও বলেছে যে যখন এটা তো শুধু ফেব্রুয়ারিতেই হতো, তো পরে মার্চ মাসটা যখন আসতো তখন আবার মার্চের শুরুর দিকেই এই বি কিপাররা তাদের মৌমাছির যে চাকগুলো আছে এগুলো নিয়ে চলে যেত। সো তখন তারা কী করতো, এইগুলোকে একসাথে জড়ো করতো রাতের বেলা, কারণ দিনের বেলা করে দেখা যায় যে এই বিগুলো বা তাদের যে মৌমাছিগুলো আছে এরা ঠিকমতো থাকতে পারবে না। সো এর জন্য রাতের বেলা করা হতো যখন মৌমাছিগুলো অনেক শান্ত থাকে। কিন্তু তারপরেও বলেছে যে ওখানে আমাদের গ্লাভ পরার দরকার নেই, কিন্তু যদি মনে হয় প্রয়োজন হতেও পারে, এর জন্য তারা কি করতো, এই বি কিপাররা একটা ধরনের ধোঁয়া দিত ওই চাকগুলোতে, যেন যে মৌমাছিগুলো আছে তারা যেন আরেকটু শান্ত হয়ে যায়। সো এর পরের প্যারাগ্রাফে চাই আমরা, আপনারা একবার এটা দেখে নেন।
আচ্ছা, তো প্রবলেম হচ্ছে যে যে ফার্মাররা আছে তারা তো তাদের মৌমাছির গুলো নিত, কিন্তু তাদের যে মধুটা তৈরি হতো সেই আলমন্ড ট্রিগুলোতে ওগুলো আবার অনেক বিটার হতো বা তিতা হতো, এর জন্য দেখা যেত ওগুলো বিক্রি করা যেত না। তো পরে এই বি কিপাররা আবার কী করতো, কিছু কিছু জায়গায় যেত, এই যারা মৌমাছি লালন পালন করছে তারা গিয়ে তারা উল্টা ফার্মারদেরকে টাকা দিত যেন তারা তাদের যে বিগুলোকে আছে সেখানে যেন কিছুদিন থাকতে দেয়, যেন ওখানে যে অরেঞ্জ গ্রুপগুলো আছে সেখান থেকে তারা আবার ভালো মধু পেতে পারবে। পেলে কী হবে, ওই সেই মধুগুলো আবার অনেক ফ্রেগনেন্ট আর সুইট হয়। তো দেখা যায় যে বি কিপার এগুলো বিক্রি করলে আরও বেশি টাকা কামাতে পারবে। তো এই বিগুলোকে মানে মৌমাছিগুলোকে এনকারেজ করার জন্য এই বি কিপাররা কী করতো, এই মৌমাছির চাকের মধ্যে সবার উপরে একটা এক্সট্রা বক্স দিয়ে দিত, যেটাকে তারা বলছে সুপার। এই সুপারটা হচ্ছে একটা টেম্পোরারি হাইভ এক্সটেনশন, যেখানে বিগুলো তাদের মধুগুলো দিয়ে ওই জায়গাটা ভরতে পারবে। কিন্তু সবার নিচে আবার একটা ব্রড চেম্বার থাকতো, যেখানে মৌমাছিরা নিজেদের জন্য মধু রাখতে পারবে বা স্টোর করতে পারবে। এরপরে বলেছে যে যেহেতু কুইন যে থাকে মানে মৌমাছিদের যে রানী থাকে, সে যেন আবার উপরে চলে না যেতে পারে সুপারে, কারণ সুপারটা তো আমরা আবার বের করে নিব। এই জন্য কী করা হতো, মাঝখানে একটা ব্রড চেম্বারের মাঝখানে একটা যে স্ক্রিন দেওয়া হতো। তো 3 সপ্তাহ পরে এই হানিগুলোকে আবার গ্যাদার করা হবে, কিন্তু দেখা যেত যে মৌমাছিগুলো তো ডিস্টার্ব করতে পারে, এর জন্য তখন এগুলোর মধ্যে একটা ফাউল স্মেলিং কেমিক্যাল দেওয়া হতো যেন মৌমাছিরা একটু ডিস্টার্ব হয়ে তারা একদম ব্রড চেম্বারটাতে চলে যায় আর সুপারটা যেন ইজিলি বের করে নেওয়া যায়। ওইখান থেকে নেওয়ার পরে এখান থেকে দেখি আমরা বলেছে যে যেহেতু ওই মধুর যে সুপারটা ছিল তো অনেক হেভি হতো, ভারী হতো, সো এটাকে পরে নিয়ে যাওয়া হতো একটা ওয়্যারহাউসে। ওইখানে আবার এই ফ্রেমগুলো, আচ্ছা হ্যাঁ ভালো কথা, এখানে কিন্তু বলে দিয়েছে আমাদেরকে যে সুপার কিন্তু একটা ফ্রেমের মধ্যে থাকতো। সো এরপরে আমরা দেখি এখানে বলেছে যে সুপারগুলোকে একটা ওয়্যারহাউসে নেওয়া হতো আর একটা এক্সট্র্যাক্টিং রুমের মধ্যে রাখা হতো। সেখানে আবার এই ফ্রেমগুলো যেগুলো সুপারের উপর থাকতো ওইগুলোকে খুলে ফেলা হতো একটা আনক্যাপারের মাধ্যমে, এবং এরপরে ওইগুলোকে আবার নিয়ে যাওয়া হতো একটা স্টেনলেস স্টিলের ড্রামের মধ্যে, যেখানে পরের প্যারাগ্রাফটাকে দেখে আসি। হ্যাঁ, তো এখানে বলছে যে ওই ফ্রেমগুলোকে যখন রাখা হতো একটা স্টিলের একটা ড্রামের মধ্যে, সেখানে ওটা ঘুরতে থাকতো একদম অনেক জোরে, ওটাতে ব্লেড ছিল, সো ঘুরে ঘুরে ওখান থেকে মধুটা বের হয়ে আসতো। সো এতটুকুই ছিল আমাদের পুরো প্রসেসটা। এরপরে বলেছে যে যখন হানিগুলোকে বের করা হচ্ছে মানে মধু পাওয়া হয়েছে, তখন দেখা যেত কি যে ওইখানে 3 ভাগের মতনই যে কি বলে এটাকে হাইভগুলো আছে বা মৌমাছির যে চাকগুলো আছে এইগুলো আবার নষ্ট হয়ে যেত, মানে কিছু কিছু রোগ বিয়োগ থাকতো বা বয়সের কারণেও প্রবলেম হতো বা যে রানীটা আছে সেটাও মারা যেত। তো এগুলোকে তখন আবার রিপ্লেস করা হতো এবং ওখানে আবার নতুন কলোনি মানে নতুন নতুন বিগুলো দিয়ে ভরা হতো। কীভাবে হতো সেটাও দেখে নিই। এখানে বলেছে যে তখন আবার 2টা বক্স দিয়ে সেপারেট করা হতো এবং অর্ধেকটার মধ্যে থাকতো কুইন আর অর্ধেকটার মধ্যে থাকতো ইয়াং মানে নতুন নতুন যে অল্প বয়সী যে মানে কম বয়সী যে ছোটো ছোটো বিগুলো আছে ওগুলো থাকতো। তো এরপরে আবার নতুন ব্লুমিং সিজন আসতো, তারপরে কুইনগুলো মেট করতো, এগ দিত, তো সিমিলার প্রসেসটা আবার রিপিট হতো। তো এটাই ছিল আমাদের পুরো প্যাসেজটা। তো এখন আমরা কোয়েশ্চেনে যাই। আচ্ছা, তো এখন আমরা দেখব কোয়েশ্চেন 13 to 18। এখানে বলেছে যে আমাদেরকে একটা চার্ট দেওয়া থাকবে, ওইখান থেকে কিছু ওয়ার্ডগুলো দেখে দেখে আমাদেরকে ফিল আপ করতে হবে। তো আমরা আগে দেখে আসি। তো এটা হচ্ছে আমাদেরকে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের মতন দেওয়া আছে। এখানের ওয়ার্ডগুলো যে বসবে এগুলোর অপশন আবার এখানে আমাদেরকে দেওয়া আছে। এখান থেকে যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা হবে সেটা আমরা বসাবো। তো দেখে আসি আগে। এখানে ফার্স্ট এটা বলেছে ইন মার্চ বি কিপার্স ড্যাশ ফর মাইগ্রেশন অ্যাট নাইট ওয়েন দ্য হাইভস আর ড্যাশ। আচ্ছা, তো মার্চে কী হতো, বি কিপাররা কি রেডি হতো না যেন তারা তাদের বি হাইভগুলোকে নিয়ে অন্য জায়গাতে যাবে? তো এটার অপশানটা দেখি এখানে আছে নাকি। তো আমরা ওখানে প্রিপেয়ার দিতে পারি যে বি কিপার্স প্রিপেয়ার ফর মাইগ্রেশন অ্যাট নাইট। সো এর পরেরটাতে বলেছে হোয়েন দ্য হাইভস আর ড্যাশ। আচ্ছা, হাইভগুলো কি তখন ফুল থাকতো না, কারণ তখন মৌমাছিগুলো বেশি থাকতো। সো এখানে অপশানটা আমাদেরকে দেওয়া আছে, এখানে বলেছে যে ফুল, সো এটা আমরা ফুল দিব।
এরপর বলেছে যে আ লিটল ড্যাশ ক্যান এনশিওর দ্যাট দিস ইজ দ্য কেস। আচ্ছা, তো বিহাইভগুলো তো ফুল থাকতো, মৌমাছিগুলো থাকতো এটার ভিতরে। সো তখন কি হতো যেন এই প্রসেসটা যেন অনেক আরামসে করা যায় বা অনেক আস্তে ধীরে করা যায়, বা মৌমাছিগুলো যেন ডিস্টার্ব না করে, এর জন্য কিন্তু একটু স্মোক দেওয়া হতো না। তো এখানে আমাদের অপশানটা দেওয়া আছে, এখানে এই যে স্মোক সবার উপরে দেওয়া, তাহলে আমরা এখানে স্মোক দিতে পারি। এরপরে বলেছে দে ট্রান্সপোর্ট দেয়ার হাইভস টু অরেঞ্জ গ্রুভস ওয়ার ফার্মার্স ড্যাশ বি কিপার্স ফর প্লেসিং দেম অন দ্য ল্যান্ড। আচ্ছা, অরেঞ্জ গ্রুভের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু ভিন্ন হতো, কারণ তখন দেখা যেত যে এই বি কিপাররা ফার্মারদেরকে উল্টো টাকা দিত যেন তারা তাদের যে ফার্মটাতে আছে ওইখানে যেন অরেঞ্জ গ্রুভের ওইখানে যেন বিগুলোকে কিছুদিন থাকতে দেয়, তাহলে কী হবে, মধুগুলো আরও মিষ্টি হবে, তো তারা আরও বেশি টাকা কামাতে পারবে। সো আমরা দেখি অপশানটা এখানে আছে নাকি। এই যেখানে দেওয়া আছে চার্জ, সো আমরা এখানে চার্জ দিতে পারি। এরপরে আসি, এখানে বলেছে যে আফটার 3 weeks দ্য সুপার্স আর টেকেন টু ওয়্যার হাউস ওয়ার ড্যাশ আর ইউজ টু রিমুভ দ্য ব্যাগস। আচ্ছা, তো তখন কি হতো, এখানে ওয়্যার হাউসের মধ্যে কিছু মেশিনের মধ্যে দেওয়া হতো না যেন ওখান থেকে ব্যাগসটা রিমুভ হয়ে যায় ফ্রেমের উপর থেকে। তো এই অপশানটা কোথায় আছে? এখানে দেওয়া আছে মেশিন, সো আমরা এখানে মেশিন দিতে পারি। এরপরে বলেছে to remove the wax and extract the honey from the dash, সুপারের থেকে। সো এই যে অপশনটা এখানে দেওয়াই আছে। এরপরটাতে যাই, এখানে বলেছে আফটার দি হানি কালেকশন দ্য ওল্ড হাইভস আর রিজেক্টেড, গুড ডাবল হাইভস আর কী হয়েছিল, দুটাকে ভাগ করা হয়েছিল না, যেখানে এক পাশে কুইন থাকবে আরেক পাশে ইয়াং বিগুলো থাকবে। তো এখানে আমরা স্প্লিট দিব। সো এটার সাথে আমাদের কোয়েশ্চেনের পার্টগুলো শেষ। তারপরটাতে যাই এখন। এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে আমাদেরকে, আর এখানে এক একটা আমাদেরকে লেবেল করতে হবে। তো দেখি আমরা সবার উপরে এই বক্সটা কি সুপার আমাদের, তো সুপারে এখানে কি থাকতো, এগুলো ফ্রেম না, বলাই তো ছিল, তো এটা আমরা ফ্রেম দিতে পারি। এরপরে এই জিনিসগুলো কি, এটা ফ্রেমের মাঝখানে কি থাকতো, কম্প দেওয়া ছিল না আমাদেরকে, তো এটা হবে কম্প। এরপরে মাঝখানে এটা একটা স্ক্রিন ছিল না যেন যে কুইনটা আছে সে যেন উপরে না যেতে পারে, তাহলে এটা হবে স্ক্রিন। আর সবার নিচে আমাদেরকে একটা ব্রড চেম্বার দেওয়া হয়েছিল যেটাতে মধুগুলো কালেক্ট করা হবে, বিরা যেন নিজেদের জন্য রাখতে পারে, তাহলে এটা আমরা দিব ব্রড চেম্বার। আচ্ছা, তো আমাদের এই লেবেলিংটাও শেষ। এরপরে আমাদেরকে এখানে কিছু সিমিলার স্টেটমেন্ট দেওয়া থাকবে, আর ট্রু ফলসগুলো আমাদের বের করতে হবে। ইয়েস হলে তো যদি এমন একটা স্টেটমেন্ট থাকে যেটা আমাদের প্যাসেজে দেওয়া আছে, তাহলে আমরা এটা ইয়েস দিব। যদি এমন স্টেটমেন্ট থাকে যেটা দেওয়া নেই বা ওটার অপোজিটটা বলেছে, তাহলে আমরা নো দিব। আর যদি এমন কোনো ইনফরমেশন থাকে যেটা প্যাসেজে দেওয়াই নেই বা আমরা জানি না যেটা হচ্ছে না কি হচ্ছে না, সেটা আমরা নট গিভেন দিব। তো দেখি এখন। আচ্ছা, তো ফার্স্ট এটাতে বলেছে দ্য ইজিপশিয়ানস কিপ বিজ অন দ্য ব্যাঙ্ক অফ দ্য নাইল। আচ্ছা, তো আমাদেরকে বলেছিল যে ইজিপশিয়ানরা নাইলের মাধ্যমে কায়রোতে যেত তাদের হাইফগুলো নিয়ে, কিন্তু তারা কি ওখানে রাখতো নাকি রাখতো না, এই তথ্যটা আমাদেরকে কিন্তু দেওয়া নেই, তাহলে আমরা এটা নট গিভেন দিব। এরপরে বলেছে ফার্স্ট অ্যাটেম্পটস অফ মাইগ্রেটরি বি কিপিং ইন আমেরিকা ওয়ার আনসাকসেসফুল। আচ্ছা, এটা বলেছিল না যে তাদের যে হাইফগুলো উডেন হতো, তো এটা অনেক হেভি হতো, তো এটা পড়ে যেত, তো এর জন্য ওটা আনসাকসেসফুল হয়, তো এটা আমরা ইয়েস দিতে পারি। এরপরে বলেছে বিস কিপ হানি ফর দেমসেলভস ইন দ্য বটম অফ দি হাইভ। হ্যাঁ, বলেছিল না সবার নিচে একটা ব্রড চেম্বার থাকতো যেখানে বিরা নিজেদের জন্য হানি রাখতে পারতো, তো এটা আমরা ইয়েস দিব। এরপরে বলেছে দ্য হানি ইজ স্পান টু মেক ইট লিকুইড। আচ্ছা, তো ঘোরানো হতো কি, আমাদের যে ফ্রেমটা আছে সেটাকে ঘোরানো হতো যেন ওটা থেকে হানিটা বের হয়ে আসে, কিন্তু লিকুইড করতে কিন্তু হবে না, তো এর জন্য এটা আমরা নো দিব। তো এখান পর্যন্তই আমাদের পার্ট 2 শেষ হলো। সো আপনারা একবার অ্যান্সারগুলো ম্যাচ করে নেন।
আর পারলে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যাতে পরে কাজে লাগে। ওকে, তো এটার সাথে আমাদের পার্ট 2 শেষ হলো। পরে আবার দেখা হবে নেক্সট এপিসোডে, যেখানে আমরা পার্ট 3 সলভ করবো। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।